এই দুষ্টু, এমন করে তাকিয়ে আছো কেন তুমি? কি করব, তোমাকে না আজকে অনেক বেশি হট লাগছে। তাই? আর কেমন লাগতেছে সোনা? অনেক সেক্সি লাগতেছে, তোমাকে কাছে পেতে ইচ্ছে করতেছে। এমন কেন হচ্ছে বলো তো? কারণ তুমি আমাকে ভালোবাসো, আর এখন তোমার আমাকে কাছে পেতে ইচ্ছে করছে, তাই তো? কিন্তু তুমি সেটা বুঝতে পেরেও আমাকে বলতে চাইছো না। কিন্তু জানি না এমনটা কেন হচ্ছে। তুমি কি করে বুঝতেছো যে আমার মধ্যে এমনটা হচ্ছে? আমি জানি এমনটা হওয়ার কারণ কি। আর তাছাড়া তুমি যে আমাকে খুব বেশি ভালোবাসো, খুব বেশি নিজের করে পেতে চাও, সেটার জন্যই এমনটা হচ্ছে। কিন্তু আগে তো কখনো এমনটা হয়নি। আজকে এমনটা হচ্ছে কেন বলো তো? কারণ আমি তোমাকে একটা ওষুধ খাইয়ে দিয়েছি, যেটা খেলে আদর করতে ইচ্ছে করে, শারীরিক চাহিদা বেড়ে যায়, অনেক বেশি হট হয়ে যায় মানুষ। যে কেউ সেই ওষুধটা আমি তোমাকে খাইয়ে দিয়েছি আজকে। কিন্তু কেন এরকমটা করেছো তুমি? আমার তো অনেক বেশি খারাপ লাগতেছে। কেমন কেমন যেন হচ্ছে ভিতরে। তুমি এমনটা কেন করলে? আমি যদি মরে যাই? না না, এমনটা কখনো হবে না। আর এটা খেলে মরে না মানুষ, শুধু একটু আদর করার তীব্র ইচ্ছাটা ভেতরে জেগে ওঠে, যেটা তোমার মধ্যে এখন হচ্ছে। তুমি বুঝতে পারতেছো তোমাকে খুব বেশি আদর করতে ইচ্ছে করতেছে। না মানে, আসলে হ্যাঁ, কিন্তু তুমি এগুলো বুঝতেছো কি করে? কারণ আমি তোমাকে জিনিসটা খাইয়েছি। আর আমি জানি এখন তোমার খুব বেশি আদর করতে ইচ্ছে করতেছে, ভেতরে আগুন জ্বলতেছে, আমাকে কাছে টেনে নিতে ইচ্ছে করতেছে। ওই জন্য তুমি যে মুখে কখনো আমাকে সুন্দর ছাড়া হট সেক্সি কথাগুলো বলনি, আজকে সেগুলো বলতেছো। কারণ তোমার মধ্যে উত্তেজনা কাজ করতেছে, আমাকে আদর না করা পর্যন্ত তুমি শান্ত হবে না। ওই জন্য তোমার ভেতরে আগুন জ্বলতেছে। মনে হচ্ছে এই আগুনটা আমি ছাড়া আর কেউ নেভাতে পারবে না, তাই তো? আমি জানি না এমনটা কেন হচ্ছে, কিন্তু নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। মনে হচ্ছে আমি নিজেকে শান্ত করতে পারবো না, ঠিক রাখতে পারবো না। তুমি এসব কেন খাওয়ালে আমাকে? আমার না খুব খারাপ লাগতেছে। সব ঠিক হয়ে যাবে, দেখো। তুমি শুধু একটা বার আমাকে আদর করো, কাছে টেনে নাও, সব ঠিক হয়ে যাবে। দেখো, তারপর আর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো, একটু আদর করো আমাকে। কিন্তু আমাদের তো বিয়ে হয়নি, তাহলে আমি তোমাকে আদর করব কেন? তুমি এমনটা বলো কেন? বিয়ের আগে কি এসব ঠিক? আরে রাখো তো তোমার বিয়ে, আগে আদরটা তো করো। দেখো, বিয়ে তো আমরা করবই, তাই না? তুমি তো আমাকে পছন্দ করো, কিন্তু সেটা বলতে পারছো না। তোমার ভাইয়া যে রাগে, তাই আমাদের সম্পর্ক মেনে নেবে না। কারণ তোমার ভাইয়ার সাথে আমার আপুর বিয়ে হয়েছে, সেজন্য তো তুমি বলতে পারতেছো না। কারণ তুমি অনেক ভয় পাও আব্বু আম্মুকে, কেউ মেনে নেবে না ভেবেই তো এরকমটা ভাবতেছো। কিন্তু দেখো, আজকে যদি তুমি আমাকে আদর করো, তাহলে আমি কিছুদিনেই প্রেগনেন্ট হয়ে যাব। তারপর তোমার বেবিটা আমার পেটে চলে আসবে। তখন আমি সবাইকে বাসায় বলে দিব, তখন ওরা আমাদের মেনে নেবে, দেখো। কিন্তু বিয়ের আগে তো এগুলো করা ঠিক না। আর বিয়ের আগে প্রেগনেন্ট হলে তো তোমাকে অসম্মানিত হতে হবে, সবাই আমাকে বাজে ভাববে। তাহলে কি হবে বলো তো? তুমি এত কিছু ভাবো কেন? আমার দিকটা একটু ভাববে না? আমি যে তোমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি, তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য যে আমি অনেক বেশি অস্থির হয়ে আছি, সেটা কি তুমি দেখবে না? একটু আদর করো শোনা আমাকে। আমি যে থাকতে পারি না তোমাকে ছাড়া। তোমাকে যে ওষুধটা খাইয়ে উত্তেজিত করে দিয়েছি না, আমি না খেয়েও তার চেয়ে বেশি উত্তেজিত। জানো তুমি, তোমাকে বোঝাতে পারছি না তোমাকে আমি কতটা বেশি কাছে চাই। এটা তো ঠিক না। তুমি এমনটা কেন করলে? এসব যদি বাইরে জানাজানি হয়ে যায়, তাহলে তো খারাপ ভাববে সময় আমাদের। দেখো, যেখানে আমি একটা মেয়ে হয়ে ওগুলো নিয়ে ভাবতেছি না, তুমি সেখানে একটা ছেলে হয়ে ওগুলো নিয়ে ভাবতেছো কেন? তোমাকে বলছি আদর করতে, তুমি করো। এত কথা বাড়াও কেন? আমি তো আদর করতে জানি না, কি করে আদর করতে হয় সেটাও জানি না। একবার করতে শুরু করো, তাহলেই দেখবা আদর করাটা শিখে যাবা। আর আমি কি করতে জানি নাকি, কিন্তু কি করতে হয় সেটা তো বুঝি। আর আজকে আমি তোমার কাছে প্রথম আসলাম। তোমার কি মনে হয় আমি ওরকম বাজে মেয়ে যার জন্য তুমি আমাকে আদর করতে পারবে না? তুমি তো আমাকে ভালোবাসো, বলো। আমাকে ছাড়া থাকতে পারবে না। আমিও না তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারতেছি না। তোমাকে নিয়ে সব সময় ভাবি, রাতে ঘুমাতে পারি না তোমার জন্য। আজকে যদি তুমি আমাকে আদর করো, দেখবা পরে তোমার আমাকে আবার আদর করতে ইচ্ছে করবে। কিন্তু যখন তখন কি তুমি আদর করতে দিবে বলো? দিবে না। তখন তো আমি নিজেকে আটকে রাখতে পারবো না। তাহলে এমনটা কেন করতেছো তুমি? আরে বাবা, পরেরটা পরে দেখা যাবে। আর একবার আদর করলে কি কেউ প্রেগনেন্ট হয় নাকি? তুমি আমাকে কয়েকবার আদর করবে, তুমি যখন চাও আদর করতে দিবা। আর আমি তো তোমার ভবিষ্যৎ বউ হব, তাই না বলো? তাহলে তুমি যখন চাও তখন হয়তো করতে পারবে।
কিন্তু আজকে আদর করো, দেখবে তুমি কতটুকু আদর করতে পারো। সত্যি তো বকা দিবে না তো? রাগারাগি করবে না তো? আমার উপর বাসায় বলে দিবে না তো? তাহলে কিন্তু ওরা আমাকে ভুল বুঝবে। তখন কিন্তু আমি অনেক কান্না করব। তুমি কিন্তু আমাকে জোর করে বলতেছো আদর করতে। দেখো, তুমি আদর করতে শুরু করো, তোমার ভালো লাগবে। আর জোর করে কি তোমার তো আমাকে আদর করতে ইচ্ছে করছে, তাই না বলো? তাহলে তুমি আদর করবে না কেন? আর তুমি তো আমাকে ভালোবাসো। নিজের প্রেমিকাকে আদর করলে তাতে কি এমন ক্ষতি হয় বলো? আর আমি তো বলছি আমরা বিয়ে করব। আমি যেখানে একা একটা মেয়ে হয়ে ভয় পাইতেছি না, সেখানে তুমি একটা ছেলে হয়ে কেন ভয় পাইতেছো? আদর করো, শোনো আমাকে। নিলয় পিচ্ছির ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ওর চোখগুলো এতটাই মায়াবী লাগতেছে, এতটাই বেশি নেশালো লাগতেছে যে নিলয় নিজেকে আটকে রাখতে পারতেছে না। কারণ আজকে নিলয়কে নিশি একটা সেক্সুয়াল ওষুধ খাইয়ে দিয়েছে, যেটা খেলে যে কারো পক্ষে নিজেকে আটকে রাখাটা কখনোই সম্ভব না। নিজের ভেতরে ওই উত্তেজনাটা কাজ করবে যেটা মিলনের সময় কাজ করে। তাই নিলয়ের মধ্যেও তেমনই উত্তেজনা কাজ করছে। ড্রিঙ্কসের সাথে সবটা নিশি ওকে খাইয়ে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে, তাই তো? নিশি নিলয়ের ভাবির বোন, অর্থাৎ ওর বেআইন। তার উপরে নিশি দেখতে সেই লেভেলের হট আর কিউট, যার জন্য প্রথম দেখাতেই নিলয় ওর প্রেমে পড়ে গেছিল, কিন্তু ওকে বলতে পারতেছিল না। তারপর যখন নিশি বুঝতে পারে যে নিলয় ওকে ভালোবাসে, তখন ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। নিলয়ের ভাবি কিছুটা আন্দাজ করতে পেরে ওর ভাইয়াকে বিষয়টা বললে নিলয়ের ভাই ওকে বলে, দেখ, নিশির সাথে ভুলেও এসব কিছু করিস না বা কোনো সম্পর্কে জড়াস না, তাতে কিন্তু হিতের বিপরীত হবে। নিশি জানতে পেরেছে তবে থেকেই নিলয়কে নিয়ে ভাবে, আর তারপর ওর প্রেমে পড়ে। নিলয়ও দেখতে স্মার্ট স্টাইলিশ, ওই জন্য নিশির অনেক ভালো লাগতো ওকে, কিন্তু বলতে পারতো না। নিলয়কে নিশি যতবার বোঝানোর চেষ্টা করেছিল, নিলয় ততবারই ওকে ইগনোর করছিল। নিশি থাকতে পারছিল না, কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস যেটাতে ইগনোর থাকলে কষ্ট হবেই। তারপর নিশি অনেক প্ল্যান করে, আর নিলয়কে কাছে পাওয়ার জন্য আজকে নিলয়কে একটা সেক্সুয়াল ওষুধ খাইয়ে দিয়েছে, যেন ওদের মাঝে রুম ডেট হয়, কিংবা নিলয় ওকে আদর করে। তাতে হয়তো নিশি বাসায় বলে দিতে পারবে নিলয়ের সাথে ওর এসব হয়েছে, তখন কেউ বারণ করতে পারবে না। আর যদি বলে নিশি প্রেগনেন্ট, তাহলে হয়তো বাসায় সবটা মেনে নেবে। এগুলো ভেবেই নিশি এরকম একটা প্ল্যান করেছে। নিশি নিলয়কে ড্রিঙ্কসটা খাইয়ে দেয়। তারপর যখন নিলয়ের মাথাটা ঘুরতে আরম্ভ করে, তখন নিশি ওকে নিয়ে রুমে যায়। তারপর নিশি নিলয়ের নিচে পড়ে যায় আর ওকে শক্ত করে চেপে ধরে। আর ওদের মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো নিলয় চাইতে ছিল না এমন কিছু করতে, কিন্তু নিজেকে আটকে রাখতে ওর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল। আর এসব যদি বাসায় জানাজানি হয়ে যায়, তাহলে সবাই ওকে অনেক ভুল বুঝবে। তো নিশি বুঝতে পারলো নিলয় নিজেকে আটকে নেওয়ার চেষ্টা করছে, তাই নিশি নিজেই নিলয়ের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। নিলয় আর থাকতে পারলো না, ওর সাথে রেসপন্স দিতে লাগলো। নিশি নিলয়ের ঘাড়ে, গলায় আর বুকে কয়েকটা কিস দিতেই সাথে সাথে নিলয় একদম পাগল হয়ে উঠল, আর নিশিকে নিচে ফেলে দিয়ে ইচ্ছে মতো আদর করতে শুরু করলো। তারপর একটা সময় ওদের মাঝে সবই হয়ে গেল। তখন নিশি নিলয়কে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। তারপর একটু পর যখন ওদের হুঁশ ফিরল, তখন দেখলো ওর ভাইয়া, ভাবি, আব্বু, আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে নিলয় অনেকটা ভয় পেয়ে গেল, আর নিশি তাড়াহুড়ো করে ওর শরীর একটা চাদর জড়িয়ে নিল। তখন নিলয় ওঠার চেষ্টা করলে ভাইয়া এসে সজোরে ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথে নিলয় টাল সামলাতে না পেরে খাটের কোণার সাথে ধাক্কা খায়। তখনও জ্ঞান হারিয়ে পড়ে গেল। এবার নিশি কান্না করে দিল। তখন ওর আপু এসে ওর চুলের মুঠি ধরে বলতে শুরু করলো, আমি ভাবতে পারছি না তুই কিনা আমার দেবরের সাথে এসব করলি, আর তুই এতটা বাজে কি করে হলি শেষ পর্যন্ত, কিনা নিলয়ের সাথে এসব করলি। আপু, বিশ্বাস করো, আমি এমন কিছু করতে চাইনি। তোমার দেবর জোর করে আমার সাথে এসব করেছে। আমি কি করব? ও আমাকে ভয় দেখাচ্ছিল, বলছিল আব্বু আম্মু ক্ষতি করে দিবে। আমি ওই ভয়ে ওসব করেছি। প্লিজ, তুই আমাকে মারিস না। তুই বলছিস আর আমি বিশ্বাস করে নেব? তুই আসলেই ওর থেকে অনেক বেশি চালাক। নিলয় সহজ সরল ছেলে, ওই জন্য তুই ওর সাথে এসব করার সুযোগ নিয়েছিস, তাই না?
আপু আমি এমন কিছু করিনি, বিশ্বাস কর। আমি তো তোর দেবরকে ভালোবাসি, আমি তাহলে এমন কিছু করব কেন? নিশির এরকম সন্দেহজনক কথা শুনে এবার ভাইয়ার রাগী চোখে ওর দিকে তাকাতে নিশি কান্না করে দিয়ে সবটা বলে দিল। সব শোনার পর এবার ভাইয়া বুঝতে পারল নিলয়ের কোনো দোষ নেই, কিন্তু ভাইয়ার সন্দেহ হচ্ছিল। যেহেতু নিলয়কে বারণ করেছিল, তাহলে নিলয় এটা কেন করতে গেল? তারপর নিলয়কে নিয়ে একটা জায়গায় শুইয়ে দিল। একটু পর ডাক্তারে এসে যখন ঈশাকে দেখতে শুরু করলো, সব কিছু চেক আপ করে ডক্টর বলতে শুরু করলো। এ কী অবস্থা? আপনাদের ছেলের এটা কি করে হলো? কেন ডক্টর, কি হয়েছে আমার ছেলের? ওর বাজে কিছু হয়েছে? বাজে কিছু হয়নি, তবে এমন একটা বাজে সেক্সুয়াল একটা ওষুধ খেয়েছে যার জন্য এরকম করে সেন্সলেস হয়ে পড়েছে। জানেন এই ওষুধটার সাইড এফেক্ট কত? যে কোনো সময় যে কারো সাথে বাজে কিছু করে ফেলতে পারে। আপনারা এটা ওকে করতে দিলেন কি করে? নিলয় সেক্সুয়াল ওষুধ খেয়েছিল, সবাই শুনে চুপ করে রইল। ডক্টর নিলয়কে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে গেল। তারপর ভাবি নিশির সাথে অনেক মিসবিহেভ করতে লাগলো। নিলয়ের ভাইয়া ওর আব্বু আম্মুকে ডেকে পাঠালো। তারপর ওরা আসলে নিশির সাথে অনেক সিন ক্রিয়েট করতে লাগলো। তখন নিশি রাগের মাথায় ছুরি দিয়ে হাত কেটে দেয়। আমি এত কিছু জানি না আপু, আমি তো দেবরকে ভালোবাসি, ব্যাস। ওর সাথে যদি তোরা আমাকে বিয়ে না দিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি তোদের বোঝাতে পারি না, নিলয় শুধু তোদের জন্য আমার কাছ থেকে দূরে সরে গেছে। ভাইয়া তুমি ওকে কেন বলেছো এমনটা? ভালোবাসা কি অন্যায়? আমি আজকে ইচ্ছে করে সবটা করেছি। তোমরা জানতে চেয়েছিলে না এটা করেছি কেন? কারণ আমি ওকে কাছে পেতে চাই। আমি ভেবেছিলাম ওকে নিজের মায়ায় আটকে নিতে পারবো, কিন্তু ও তোমাদের জন্য আমার কাছে আসতেছিল না। সব দোষ আমার। আমাকে শাস্তি দাও, তারপর ওকে কিছু বলবে না। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তোমরা আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করবে না। নিশির আম্মু অনেকটা ভয় পেয়ে গেল। তারপর ওর কাছে যেতে গেলে নিশি আবারও ছুরিটা হাতের উপর সজোরে চালিয়ে দিল। তখন নিশির আম্মু কান্নাকাটি করতে লাগলো। তারপর আবারও ডক্টর ডাকা হলো আর নিশির হাতে ব্যান্ডেজ করা হলো। তারপর নিশি নিলয়ের পাশে বসে ওর একটা হাত জড়িয়ে ধরে রাখলো। ওদের এরকম পাগলামি দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। তখন সবাই ডিসিশন নিল কয়েকদিনের মধ্যে ওদের বিয়েটা হবে। তো পরদিন নিলয়ের জ্ঞান ফিরতেই ও সব জানতে পারে। সব জানার পর নিশির ওপর খুব রাগ হচ্ছিল, কিন্তু নিশি ততক্ষণে ওর পা ধরে কান্নাকাটি করতেছিল, বলছিল ওকে ছাড়া বাঁচতে পারবে না। নিশির আব্বু নিলয়কে অনেক বোঝালে নিলয় যখন শুনতে পায় ওর জন্য নিশি সুইসাইড করতে গেছিল, তখন নিলয় রাগ করে থাকতে পারল না। নিলয় ওকে বুকে জড়িয়ে নেয়। তার 2 দিন পরে ওদের বিয়েটা হয়ে যায়। তো নিলয় বাসর ঘরে আসে, তারপর নিশির সামনে এসে বলতে শুরু করে। স্বামী রুমে আসলে তার পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, সেটা তোমাকে কেউ শেখায়নি নাকি সবটা শিখিয়ে দিতে হবে? হ্যাঁ, এরকম বাজে একটা কাজ তো কাউকে শিখিয়ে দিতে হলো না, এটাকে কি করে শিখিয়ে দিতে হবে? নিলয়ের ধমকে নিশি ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে উঠে এসে ওর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলেই নিলয় পাগুলো সরিয়ে নিল আর বলতে লাগলো। যে সম্মানটা কয়েকদিন আগে দিয়েছো সেটার পর আর এই সম্মানটা দিতে হবে না, সরো এখান থেকে। আর তুমি কি করে ভাবলে তোমাকে বিয়ে করলে আমি বউ হিসেবে মেনে নিব? কিন্তু তুমি তো সেদিন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করে নেবে। আমি ওরকম একটা পাগলামি করেছিলাম বলে তুমি আমার উপর রাগ করেছিলে। তুমি না আমাকে মাফ করে দিয়েছিলে, তাহলে এখন আবার রাগ দেখাইতেছো কেন? আমি তো এটা তোমাকে শান্ত করার জন্য বলেছিলাম। তুমি কি করে ভাবলে এরকম একটা ট্র্যাপে ফেলে আমাকে বিয়ে করলেই আমি সবটা মেনে নিব? কখনো না। আমি তোমাকে ভালোবাসি না আর বাসবো না। আর যেটা ছিল সেটা ভুলে গেছি। তুমি একটা বাজে মেয়ে যার জন্য এরকমটা করেছো। নিলয় নিশির সাথে অনেক সিন ক্রিয়েট করতে লাগলো। তখন নিশি কান্না করে দিয়ে যখনই ওর পা জড়িয়ে ধরতে যাবে, নিলয় ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে হেসে দিল আর বলতে লাগলো। এই পাগলি, কান্না করতেছো কেন? আমি তো তোমাকে পরীক্ষা করলাম আর তুমি এমন করে ভয় পাইতেছো। দেখে তাকাও আমার দিকে। কান্নাকাটি করতে হবে না, আমি তো তোমাকে ট্রাই করলাম আর তুমি কি না এমন করে কান্না করতেছো? নিলয় কথাটা বলে শেষ করতে পারল না। নিশি ওর বুকে কিল খুশি মারতে লাগলো আর কান্না করতে লাগলো। নিলয় ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরতেই নিশি বলতে লাগলো। আসলেই তুমি বাজে একটা ছেলে, না হলে আমাকে এমন করে কষ্ট দিতে না। তোমার জন্যই এত কিছু করেছি।
আর তুমি যদি আমাকে এমন করে দূরে সরিয়ে দাও তাহলে আমার আর কষ্টের কি থাকলো বলো? তুমি না একটু বোঝো না আমাকে। ঠিক আছে, এখন থেকে আর কষ্ট দিব না। দেখি তাকাও আমার দিকে। না, একদম তাকাবো না। তুমি এখন আদর করবে তো আমার লজ্জা লাগতেছে, আমি আদর নিতে পারবো না। সেদিন লজ্জা লাগেনি, আজকে খুব লজ্জা লাগছে। দাঁড়াও, লজ্জা ভাঙার ব্যবস্থা করছি। আজকে তো সজ্ঞানে আছি, আর আজকে শরীরের সব শক্তি দিয়ে তোমাকে আদর করব। দেখবো কতক্ষণ তুমি সহ্য করতে পারো। ফাজিল পোলা, কি সব কথা বলো, দুষ্টু একটা। দুষ্টুমিটা তাহলে করেই দেখাই। এই যে ভাই আপুরা, আপনার এখানে থাকা শ্রেয় নয়, এখান থেকে যান, আমি আমার বউটাকে আদর করি। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।